أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب রব্বুল আলামিন বলেন, হে বনী ইসরাইলের লোকেরা, হে ইহুদি সম্প্রদায়ের লোকেরা, তোমরা স্মরণ করো। কি স্মরণ করো? যখন ইজ নাজ্জাইনাকুম, তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম, ইলা আলি ফিরাউন, ফিরাউন সম্প্রদায় থেকে, ইয়াসুমুনাকুম, সে তোমাদেরকে আযাব দিত, সু আল আযাব, নিকৃষ্ট আযাব। নিকৃষ্ট আযাবটা কি? ইযাববিহুনা আবনাকুম, সে তোমাদের ছেলে সন্তানদের হত্যা করত, ওয়াস্তাহইয়ুনা নিসাআকুম, আর তোমাদের মেয়েদেরকে জীবিত রাখত। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এই বিষয়টা ছিল তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে, মহান রবের পক্ষ থেকে বালা, পরীক্ষা। মির রাব্বিকুম আযীম, মহান রবের পক্ষ থেকে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি এই যে মহাবিপদ ফিরাউনের কবল থেকে তোমাদেরকে আমি মুক্তি দিয়েছি, এটা তোমাদের প্রতি আমার অনুগ্রহ, বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা এইভাবে বনী ইসরাইলদের বিষয়ে অনেকগুলো নিয়ামতের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে, তার এই একটা গেল। এরপর আল্লাহ বলতেছেন আরও একটা নিয়ামত, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাজাইনাকুম, তুমি স্মরণ করো সেই দিনের কথা যেদিনকে রাত তোমাদের পূর্বপুরুষ, তখন তোমাদের এই বংশের যে পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে আমরা কিভাবে উদ্ধার করেছিলাম। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, তোমাদের এই জাতির লোকের জন্য আমি সমুদ্রকে দুই ভাগ করে দিয়েছিলাম। ফাজাইনাকুম, আর তোমাদের বনী ইসরাইলের সকলকে নাজাত দিয়েছিলাম। ওয়াগরাকনা আলা ফিরআউন, আর ফিরআউন সম্প্রদায়কে ফিরআউন সম্প্রদায়কে সেই পানির ভিতরে চুবাইছিলাম। ওয়া আনতুম তানজুরুন, আর ফিরআউন সম্প্রদায়কে যখন আমি ডুবাই দিই তখন তোমরা নদী সাগর পার হয়ে ওপারে চলে গেছো এবং তোমরা দাঁড়ায় দাঁড়ায় তা দেখেছো। ওয়া আনতুম তানজুরুন, তোমরা ছিল তার দর্শক, তোমরা তা দেখেছো, তোমাদের চোখের সামনে সেই ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা আর একটা নিয়ামত বর্ণনা করলেন বনী ইসরাইলের। একটা হচ্ছে তাদেরকে মুক্তি দিল, ফিরআউনের শাসন থেকে তাদেরকে মুক্তি দিল। আর একটা হচ্ছে ফিরআউন তাদের যে শত্রু ছিল সেই শত্রুকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিল। এই দুইটা আপনারা নিয়ামতের কথা বর্ণনা করার পর আল্লাহ বলতেছেন আরও স্মরণ করো, ওয়াইজ ওয়া'আদনা মূসা 40 লাইলা, আমি যখন মূসা আলাইহিস সালামকে দিয়েছিলাম যে 40 দিনের জন্য আপনার 40 দিনের একটা ওয়াদা করেছিলাম, 40 দিন আমার কাছে আসতে হবে, যে 40 দিন বিশেষভাবে ইবাদত বন্দেগী করে তাওরাত কিতাব নেওয়ার জন্য, তাওরাত কিতাবকে গ্রহণ করার জন্য আল্লাহর কাছে যেতে হবে। সেই ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা এবং তাওরাত কিতাব নেওয়ার জন্য 40টা দিন আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছিলেন। ওয়াইজ ওয়া'আদনা, স্মরণ করো যখন আমি নির্ধারণ করে দিয়েছিলাম মুসার জন্য 40 লাইলা, 40 রাত। 40 রাত এখানে এই কিতাব নেওয়ার জন্য 40 রাত অপেক্ষা করতে হবে। 40 রাত আল্লাহর কাছে নির্ধারিত নিয়ম বলেছেন, সেই নির্ধারিত নিয়মে রোজা রাখে তারপরে আল্লাহর কাছ থেকে এই আপনার নিতে হবে, তাওরাত কিতাব নিতে হবে। এই 40 দিনের শেষ 10 দিন এটা ছিল জিলহজ মাসের এই প্রথম 10 দিন। তা এটা আল্লাহ তাআলা এটা বলার পরে বলতেছেন, তখন তোমরা মনে করো যখন আমি মুসা আলাইহিস সালামকে তোমাদের কাছ থেকে নিয়ে আসলাম আমার কাছে, আমি তাকে কিতাব দেওয়ার জন্য তাকে আলাদা করে নিয়ে আসলাম, তার সাথে তাকে কিতাব দেব, সেই সময় তোমরা কি করলে, সেই টাইমটা তোমরা কি করলে? আল্লাহ বলছেন সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন, সেই সময়টা যখন তোমাদেরকে আমি এই কিতাব দেওয়ার নিয়ত করলাম, তোমাদের জন্য মুসা আলাইহিস সালামের নিকটে কিতাব দেব, সেই টাইমে সেই 40 দিনে তোমরা কি করলে? তোমরা গরুর পূজা, বাছুরের পূজা করলে, গরুর বাছুরের পূজা করলে এবং তোমরা হয়ে গেলে জালেম। এবং আর একটা কথা বলছেন মিন বা'দিহি, এই যে তোমাদেরকে উত্তরণ করলাম, তোমাদের উপরে যে রহমত দিলাম, সেই রহমত পাওয়ার পরেও তোমরা এইরকম একটা অপরাধ করলে, যেখানে আল্লাহর সাহায্য অনুগ্রহ একবার স্বচক্ষে তারা দেখলো
যারা দীর্ঘদিন বছরকে বছর ধরে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এই ফিরাউন জালিমদের থেকে আমাকে রক্ষা করে, আমাদেরকে রক্ষা করেন, আমাদের সন্তানদেরকে রক্ষা করেন, আমাদের এই শিশুদেরকে তারা হত্যা করতেছে, এই দৃশ্য আমরা সহ্য করতে পারছি না। কারণ একটা মানুষের সন্তানই হচ্ছে তার জীবনের সব কিছু। সেই দুগ্ধজাত সন্তান, নবজাত সন্তান, সেই সন্তানকে তারা হত্যা করত এবং ছেলে সন্তান হত্যা করত। তাদের জন্য কষ্টের উপরে কষ্ট ছিল, এটা লাঞ্ছনার উপর লাঞ্ছনা ছিল। এত কষ্টের পরেও আল্লাহ তাআলা সেই কষ্ট থেকে যখন তাদেরকে মুক্তি দিলেন, একজন নবী পাঠানোর মাধ্যমে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসলেন। এবং এরপরে তাদেরকে উদ্ধার করার সময় তাদেরকে আল্লাহ অলৌকিক জিনিস দেখালেন। সেটা কি? যে আল্লাহ তাআলা তাদের জন্য সমুদ্রকে আলাদা করে দিলেন, পানি ফাঁকা করে দিলেন। সমুদ্রের পানি দুই দিকে ভাগ হয়ে চলে গেল, ভাগ হয়ে চলে মাঝখান থেকে বিশাল রাস্তা হলো। শুধু একটা রাস্তা না, 12টা গোত্র ছিল, 12টা রাস্তা হলো, এক এক গোত্র এক এক রাস্তায় নেমে গেল। এতগুলো রাস্তা পার হয়ে তারা সমুদ্র পার হয়ে যখন কূলে উঠলো, তখন সেই একই রাস্তায় ফিরাউন আসলো। তারা সেই ফিরাউনকে আল্লাহ তাআলা ওই রাস্তার মাঝামাঝি আসলে আল্লাহ তাআলা ধ্বংস করলেন। আর ধ্বংসের যখন শুরু হলো তখন ওরা উপরে চলে গেছে এবং তারা সবাই দাঁড়ায় দেখতেছে চোখের সামনে এই নিয়ামত দেখার পর। আল্লাহ বলছে, এই নিয়ামত দেখার পরে তোমরা কি করলে? গরুর বাছুরের পূজা করলে। এখন এই গরুর বাছুরের পূজা সম্পর্কে একটু আমাদের আরও বিস্তারিত জানা দরকার। সেটা হচ্ছে এই বিষয়টা সম্পর্কে পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে আরও বর্ণনা আসতে হবে, খুব ভালো করে দুইটা জায়গায় খুব ভালো করে আছে। একটা আছে, প্রথমে আছে সূরা আরাফ, সূরা আরাফের 150 নম্বর আয়াত, অর্থাৎ 9 পারার 8 নম্বর পৃষ্ঠা, 9 পারার 8 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। এইখানে অনেকগুলো ঘটনা, মানে মূল কথাটা আছে। মূল কথাটা আমি বলি, তারপরে দলিলগুলো বলতেছি। মূল কথা হচ্ছে কি, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দেওয়ার জন্য 40 দিনের জন্য ওয়াদা করে নিয়ে গেলেন। 40 দিন তিনি আল্লাহর যে নির্ধারিত নিয়ম, সেই নিয়ম অনুযায়ী ইবাদত বন্দেগী করে তারপরে কিতাব নিয়ে ফেরত আসবে। এখন এই সময় যখন তারা এই গরুর বাছুরের পূজা করলো, পূজা করার পরে মুসা আলাইহিস সালাম ফেরত আসলেন। মুসা আলাইহিস সালাম এসে যখনই দেখলেন যে তার জাতির লোকেরা গরুর বাছুরের পূজা করতেছে, তখন ওই টাইমে তিনি তাওরাত কিতাব কাঁধে করে নিয়ে আসছিলেন। তাওরাত কিতাব একবারে আল্লাহ তাআলা তার উপর নাজিল করে, হার্ড কপি, ডাইরেক্ট হার্ড কপি, লিখিত কপি। এই লিখিত কপি কাঁধে করে নিয়ে আসছিলেন। আর সে এই দৃশ্য দেখে এমন রাগ ওনার হলো, এবং এমনটাই তিনি নিজের নিয়ন্ত্রণ হারাই ফেললেন রাগের চোটে। নিয়ন্ত্রণ হারা, আল্লাহ বলছেন ওয়ালকল আলওয়াহা, তিনার কাঁধের থেকে এই যে তাওরাতের ফলকটা কাঁধের থেকে ছুঁড়ে ফেললেন। ছুঁড়ে ফেলে দিয়ে ওয়া আখাযা বিরাসি আখিহি ইয়াজরুহু ইলাইহি, তখন তিনি তেনার ভাইয়ের চুল মুষ্টি করে ধরলেন। আর সূরা তহার ভিতরে এখানে আছে, শুধু চুল না, চুল এবং দাড়ি দুটোই ধরলেন। যখন ধরলেন, ভাইকে যখন ধরলেন যে তুমি আমার নাফরমানি করেছো, তখন ভাই করলেন যে কল আয়া উম্না আপি উম্মা, হে আমার মায়ের বেটা, কল আপনা উম্মা ইন্না কওমাত তাখিজুনি, তুমি আমার এইগুলো দাড়ি ছেড়ে দাও, আমার চুল ছেড়ে দাও। আবার বলতেছেন ইন্না কওমাস্তাদআফুনি ওয়া কাদু ইয়াকতুলুনানি, আমার এই লোকদেরকে তুমি হাসায়ও না। আমি এখানে আশঙ্কা করেছিলাম যে তারা আমাকে হত্যা করবে। ফালা তুশমিত বিয়াল আ'দা, ফালা তুশমিত বিয়াল আ'দা ইন্না কওমাস্তাদআফুনি ওয়া কাদু ইয়াকতুলুনানি, যে আমার কওম আমাকে দুর্বল পেয়েছিল এবং তারা আমাকে হত্যা করত, আমি আশঙ্কা করতেছিলাম। ফালা তুশমিত বিয়াল আ'দা, তুমি আমাদের শত্রুদেরকে হাসায়ও না। ওয়ালা তাজআলনি মাআল কওমিজ জালিমিন, আর আমাকে তুমি জালেমদের সাথে গণ্য করো না। ওরা যে অপরাধ করেছে তাদের অপরাধের সাথে আমাকে গণ্য করো না। আর সূরা তহার ভিতরে আল্লাহ বলে দিলেন, মানে ওনার ভাই যেটা বলেছিলেন যে আমি যদি এদেরকে জোর করতাম তাহলে তারা দুই ভাগ হয়ে যেত। তুমি এসে আমাকে বলতে যে তুমি আমার কওমকে ভাগ করেছো। এই দুইটা উত্তর, একটা আছে উত্তর দিল যে আমাকে তারা দুর্বল পাইছে, আমাকে তারা হত্যা করার চেষ্টা করেছিল, হত্যা করতো। আর একটা আছে আমি যদি বেশি জড়াজড়ি করতাম তাহলে এরা দুই ভাগ হয়ে যেত, একদল আমার পক্ষে থাকতো আর একদল এই মূর্তি পূজার পক্ষ থেকে উম্মাদ দুই ভাগ হয়ে যেত। তো মুসা আলাইহিস সালাম যখনই শুনলেন উম্মাদ দুই ভাগ হয়ে যেত এবং তার ভাইকে যারা হত্যা করতো, এই দুইটা বিষয় যখন জানার সাথে সাথে তিনি তেনার হাত ছেড়ে দিলেন, ভাইয়ের থেকে চুলের মুষ্টি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে উনি আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন ক্বালা রাব্বি গফিরলি ওয়া লিআখি, রব্বুল আলামিন আমাকে আপনি ক্ষমা করেন আর আমার ভাইকে ক্ষমা করেন।
ওয়াদখিলনা বিরহমাতিকা, আমাদের দুইজনকে আপনি আপনার রহমতের ভিতরে প্রবেশ করান। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো আছে রহমান রহিম। এইভাবে মুসা আলাইহিস সালাম দোয়া করেন। এখন এই গরু বাছুর পূজার ঘটনাটা মূল ঘটনাটা কি? এটা আবার পুরো ঘটনাটা ছিল তহাতে, অর্থাৎ সূরাত আপনার 16 নম্বর পারার 17 পৃষ্ঠায় এই ঘটনাগুলো আছে। সূরা তহার 84 আয়াত থেকে শুরু পড়লেই আপনি 80 থেকে 100 নম্বর আয়াত, এই 20টা আয়াত পড়লে পুরো ঘটনা পেয়ে যাবেন। তা মূল ঘটনাটা আমি মূলত আপনাদের বলে দিই। সেটা হচ্ছে যে ওইখানে সামির নামক একজন ব্যক্তি, সামিরের নামটা সরাসরি কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম বলেছিল, ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরিয়্যু, হে সামিরি, তোমার ঘটনা তুমি বলো, তোমার ঘটনা আমাকে বর্ণনা করো। এই যে সামিরি ব্যক্তি, ওই ব্যক্তির নাম সামিরি, সেই সময়ের জাদুকর। সে জাদুকর হলো কিভাবে, সে তার ঘটনাটা আছে। সে আছে ওই যে আল্লাহ তাআলা তাদেরকে যখন উদ্ধার করলেন, এই ফিরাউন সম্প্রদায় যখন আসলে নদীর তীরে, সমুদ্রের তীরে দাঁড়ালো, তখন ফিরাউনের যে ঘোড়াগুলো ছিল, যে তাদেরকে বহন করতেছিল, সেই ঘোড়াগুলো তারা আর পানিতে নামতেছিল না, কোনো অবস্থায় নামতেছিল না। রাস্তা তারা ঘোড়া তো বুঝে গেছে যে রাস্তা এটা আল্লাহর রহমতের রাস্তায় থাকবে না। তা ঘোড়াদের বুঝছিল তারা এই নদীতে, মানে এই সমুদ্রে লাভ দিচ্ছিল না, এই রাস্তায় তারা নামতেছিল না। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তখন একটা ঘোড়া পুরুষ ঘুড়ি, অর্থাৎ মাদি ঘোড়া, যেটা এই মাদি ঘোড়া যেটাকে বলা হয় ঘটকি, যেটাকে মানুষে বলা হায়াত, এই ঘুড়িটাকে উপর সওয়ার হয়ে জিবরাইল আলাইহিস সালাম ওই ঘোড়ার সামনে দিয়ে ওই পানির ভিতর দিয়ে সে রাস্তায় উঠে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম এই যাওয়া দেখে, এই ঘুড়িটাকে দেখে ওনার পিছনে যেসব ঘোড়া ছিল তারা পিস রওনা দিল। ফিরাউনের বাহিনী, ওই বাহিনীর যে ঘোড়াগুলো ছিল, ঘোড়ার বাহন ছিল, তারা সব ওই ঘুড়ির পাশ রওনা দিল। এখন এই ঘুড়িটা খেয়াল করছিল সামিরি, ওই আয়াতে কথা আসছে। সামির উত্তর দিল, ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাতু কবদাতাম মিন আসারির রাসূল ফানাবাসতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লিনাফসি। সে দেখলো যে ওই ঘুড়িটা যেখানেই পা দেয় সেই জায়গায় সাথে সাথে একটা জীবন হয়ে যায়, একটা গাছ জ্বালায় যায়, একটা ঘাস জ্বালায় যাচ্ছে। তখন ওই দৃশ্য দেখে সামিরি ওই ঘুড়ির পায়ের মাটি নিয়ে নিল। পুরো ঘটনাটা ছিল তো হাতে আসছে, মাটি নিল, কিছু নিয়ে রেখে দিচ্ছিল। তো সে বলে, আমার মনে মনে চাইছিল যে আমি একটু পরীক্ষা করে দেখি। তখন ওই স্বামীর উত্তর শুনলো আর কি। স্বামীর তখন বললো যে আমি এটা দেখতে চালাম মনের থেকে। তখন আমি সবাইকে বললাম যে তোমরা সোনা জমা করো, সোনা দিয়ে একটা গরু বাছুর বানাও। সেই গাছের ভিতরেই একটু সেই মাটি দিয়ে দিল, মাটি দিয়ে দিলেই বাছুরটা এখন হাম্বা করে, ওর ভিতরে জীবন চলে আসছে, হাম্বা করে। মানে হায়াতের যে মানুষের যে হায়াতের একটা আকার আছে, সেই আয়াতটা আছে একটা ঘোড়ার যে মাদি ঘোড়া এর আকৃতি। ওই ঘুড়িটা নিয়েই জিবরাইল আলাইহিস সালাম ওই নদীর সমুদ্র দিয়ে ওই ফিরাউনের বাহিনীর সামনে দিয়ে দৌড় মারে। তখন ওই ফিরাউনের বাহিনীর ঘোড়াগুলো ওই দৃশ্য দেখে তারাও জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পিছনে দৌড় মারে। এইভাবে করে তারা পানিতে নিমজ্জিত হয়ে যায়। তা ওই দৃশ্য, ওই পাশে নদী পার হয়ে যাওয়ার পরেও, সমুদ্র পার হয়ে যাওয়ার পরেও ওই ঘুড়ি যেটুকু হাঁটছিল, ওই জায়গাতে যে সামান্য পায়ের ছাপ পাইছিল, ওই পায়ের ছাপটা সামিরে সংগ্রহ করছিল এবং সেই পায়ের ছাপ দিয়ে সে এই মূর্তি বানালো। এবং মুসা আলাইহিস সালাম সূরা তহার ভিতরে যেটা আসছে 16 পালায়, সেটা হচ্ছে এই যে মুসা আলাইহিস সালাম তখন এই করলেন, মানুষকে জিজ্ঞেস করলেন, তোমরা আমার অবর্তমানে তোমরা নাফরমানি কেন করলে? তখন মুসা আলাইহিস সালামের উম্মতের একটা অংশ বলছিল যে আমরা আসলে বাধ্য হয়েছি, আমাদেরকে সামিরি এমনভাবে দেখাইছে, বলছে আমাদের সোনাগুলো দিতে এখানে এনে ঢালতে। তখন আমরা সেই সোনা এনে আমাদের এই সব সোনাগুলো এখানে দিছি, সেই সোনাগুলো গরম করে ও এটা বানায় এই সিস্টেম শুরু করেছে। যাই হোক, একদল ওজোর পেশ করলো, তাদের ওজোরের কথাটা কোরআনে আসছে। যাই হোক, এখন এই গরুর বাছুর যখন হাম্বা করলো, তখন তারা সামিরি বললো যে এইটি আছে মাবুদ, এই মাবুদের কাছে চাও, এই মাবুদের ইবাদত করো। তখন সামিরি তাকে মাবুদ বানায় ফেললো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম পরবর্তীতে সামিরি তিনি শাস্তি বিতরণ করলেন। মুসা আলাইহিস সালাম আসে, ওই সূরা হাতে আসছে, মুসা আলাইহিস সালাম আসে এই বাছুরটাকে সম্পূর্ণ গুঁড়ো করে ফেললেন। গুঁড়ো করে একেবারে চুরমার করে দিয়ে তারপরে সমুদ্রে ফেলাই দিলেন। ফেলাই দেওয়ার পরে এই ইহুদিদের কিছু লোক তারা ওই বাছুরের মহব্বত তাদের ভিতরে এমনভাবে ঢুকে গেছিল। পবিত্র কোরআন সূরা বাকারায় আর কিছুদিন পর, কয়েকটা পৃষ্ঠা পরে আছে, যে আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে আমি গরুর বাছুরের ভালোবাসার পানি পান করাই দিয়েছিলাম। ভালোবাসার পানি পান করাই দেওয়ার কারণে তারা আর কোনোদিন ওইটা তারা ভুলতে পারে না।
গরু বাছুরে ভালোবাসা, যেমন যারা মেন অপরাধী ছিল তাদের ভিতরে আল্লাহ তালা এই অউশরিবু বিকুলুবিহুমুল ইজলা, কোরআন আল্লাহ সরাসরি আল্লাহ তালা সূরা বাকারা 1 পৃষ্ঠা শেষের আয়াতে আল্লাহ তালা অউশরিবু ফি কুলুবিহুমুল ইজলা, তাদের ভিতরে গরুর বাছুরের শরাব পান করা দিয়েছিলাম, মানে ভালোবাসার শরাব পান করা দিয়েছিল। এই শরাবটা আল্লাহ দিয়ে দিয়েছে। যারা বেশি অপরাধ ছিল তাদেরকে আল্লাহ তালা আর হিদায়তের রাস্তায় কোনোদিন আর আসতে দেননি, তাদেরকে ওই দিয়ে দেন। তারা কি করে, ওই পানিতে যে ঝাঁপ দেয়, ঝাঁপ দিয়ে ওখান থেকে গোসল করে আসে। যে তাদের যে দেবতা, সেই দেবতা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, সেই দেবতা পানিতে মিশে যাচ্ছে, তা ওই ঝাঁপ দিল। তখন ঝাঁপ দিয়ে যারা দিছিল ওইগুলোর চেহারা তখন লাল হয়ে গেছিল। তো এখনও বলে যে ইহুদিদের ভিতরে ওই বংশের যারা আছে, ওই বংশের থেকে যে কটা ধারা আছে ওদের চেহারা এখনও লাল। ইহুদিদের ভিতরে একটা অংশ আছে এখন চেহারা খুব লাল 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 বর্ণ। এই লাল বর্ণ তাদের ওই বংশের চেহারা যাদের আছে তাদের ভিতরে লাল বর্ণ। অনেকে বলেন এটা সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, তাফসীরে এটা আছে। যাই হোক, তো এখন এই যখন এই পূজাগুলো এই কাজগুলো ঘটার পরে আল্লাহ মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, সামিরি তোমার খবর কি? সামিরি যখন তার ওজর পেশ করলো যে এই আমি এটা নিয়ে আমার মনে বলছিলাম যে দেখি, তাই আমি দেখে আমি এই কাজ করেছি, সে অপরাধ স্বীকার করলো। অপরাধ স্বীকার যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন যে ক্বালা ফাযহাব ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস, তুমি এখান থেকে চলে যাও, আর তুমি যতদিন বেঁচে আছো ততদিন তোমার একটা শাস্তি আছে, আন তাকুলা, তুমি বলবা লা মিসাস, আমারে কেউ স্পর্শ করবা না। তখন সামিরিকে আল্লাহ মুসা আলাইহিস সালাম এমন শাস্তি দিলেন, যে শাস্তিটা কেমন, যে যদি সামিরির গার কোনো মানুষের স্পর্শ হতো, স্পর্শ হওয়ার সাথে সাথেই তার শরীরে এমন জ্বর আসতো যে জ্বরে কাঁপাকাঁপি যন্ত্রণায় তার কঠিন কষ্ট হতো। তখন ওই কষ্টের ভয়ে কোনো মানুষ দেখলেই বলতে লা মিসাস, সাবধান, আমাকে ধরে না, আমাকে ছুঁয়ে না, আমাকে স্পর্শ করে না। এইটাই ছিল স্বামীর জন্য মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে শাস্তি। আল্লাহ তালা এই ঘটনাগুলো পবিত্র কোরআনে অন্য জায়গায় বলতে, আল্লাহ তালা সেই কথাগুলো মনে করাতে বলতেছে যে তোমাদের প্রতি আমি এত বড় নিয়ামত দেওয়ার পরও তোমরা কি করলে, তোমরা সেই গরুর বাছুরের পূজা করলে, তোমরা আছে সেই জাতি। এরপর আল্লাহ তালা বলতেছেন ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম, এরপরও আল্লাহ এরপরও তোমাদের তওবা আমি করেছি। ফাতুবু ইলা বারিকুম وإذ وعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون, তোমরা ছিল জালেম। ثم عفونا عنكم من بعد ذلك, এই ঘটনার পরেও তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। কেন ক্ষমা করে দিয়েছি? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আমার ক্ষমা পাওয়ার পরে তোমরা শুকরগুজার বান্দা হতে পারো, এই জন্য তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। এরপর আল্লাহ বলতেছেন ওয়াইজ আতাইনা মুসাল কিতাব ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন, আর আমি মুসা আলাইহিস সালামকে দিয়েছিলাম কিতাব, তাওরাত কিতাব, ওয়াল ফুরকান, এই কিতাব ছিল সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা সৎ পথে চলতে পারো, সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে পারো, সেই জন্য এই কিতাব তোমাদেরকে আমি দান করেছিলাম। এরপরে রব্বুল আলামিন বলেন, আমার মুসা তোমাদেরকে বলল ওয়াইজ ক্বালা মুসা লিকওমিহি, মুসা বলল হে আমার কওমের লোকেরা, ইয়া কওমি, ওয়াইজ ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, হে আমার কওমের লোকেরা, হে আমার গোত্রের লোকেরা, তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করেছো, তোমরা মূর্তি পূজা করেছো। বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম, এই যে তোমরা নিজেদের উপর নিজের জুলুম করেছো, তোমরা মূর্তিকে, গরুর বাছুরকে পূজা করেছো। ফাতুবু ইলা বারিকুম, তোমাদের সৃষ্টিকর্তার কাছে তোমরা তোমাদের জন্য, তোমাদের নিজের গুনার জন্য তওবা করো। ফাকতুলু আনফুসাকুম, আর তোমাদের তওবা হচ্ছে তোমরা একে অপরকে, নিজেদেরকে হত্যা করো, নিজেদেরকে হত্যা করো। সেই যুগে এই হত্যার দুইটা নিয়ম ছিল, একটা হচ্ছে জিহাদে যেতে হবে, জিহাদে যায় জিহাদ করতে করতে শত্রু শিবিরে ঢুকে যেয়ে নিজেকে স্বেচ্ছায় শহীদের দিকে দিয়ে দিতে হবে, স্বেচ্ছায় শহীদের দিকে একটা ছিল। আর এখানে ছিল নিজেদেরকে একজন আর একজনকে হত্যা করবে। এখন এই হত্যা করার বিধান কিছু মানুষ এইভাবে নিজেদেরকে হত্যা করে তওবা করে, পরবর্তীতে মুসা আলাইহিস সালাম দোয়া করেন, দোয়া করলে আল্লাহ তাআলা তাদের এই বিধানটা রহিত করে দেন এবং তাদেরকে সকলকে আল্লাহ ক্ষমা করে দেন, যে কথাটা পূর্বের আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে মুসা আলাইহিস সালাম বলেন যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, এটাই তোমাদের জন্য ভালো, উত্তম তোমাদের সৃষ্টিকর্তার নিকটে।
ফাতাবা আলাইকুম, তিনি তোমাদের তওবা কবুল করবেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি তোমাদের তওবা কবুলকারী। ওয়াত তাওয়াবুর রহিম, তিনি হচ্ছে তওবা কবুলকারী এবং রহিম দয়ালু। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইজ কুলতুম ইয়া মূসা, আর একটা ঘটনা বললেন। এই যে গরুর বছর ঘটনাতে শেষ হলো, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন। আর এই ঘটনাটা আমরা কিছু জানলাম, কিন্তু এই ঘটনার পরে আল্লাহ তাআলা আর একটা ঘটনা বলতেছেন, যে তাদের প্রতি রহমতের যে ঘটনা এবং তাদের অবাধ্যতার ঘটনা, আরেকটা তাদের একটা অবাধ্যতার ঘটনা বলতেছেন। অবাধ্যতা কি? যে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলেন, বাণী নিয়ে আসেন, বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর জেনে আসেন, তখন তারা কি করলো? তারা বলল, মূসা, যে তুমি যে একা একা শুনে আসো আর বলো, আসলে তুমি কি সত্যি রবের কাছ থেকে শুনে আসো, নাকি নিজের থেকে বানাই বলো? এটা আমাকে একটু দেখতে হবে, জানতে হবে, সত্যি সত্যি জানার দরকার, আমাকে জানার ইচ্ছা আছে। তা কীভাবে জানবা? তুমি যখন কথা বলো রবের সাথে, তখন আমরাও রবের কথা শুনতে চাই, আমরাও সেই তুর পাহাড়ে যাই, তোমাদের সাথে রবের কথা আমরা শুনবো। তখন মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তোমাদের প্রত্যেক গোত্র থেকে লোক দাও। তা সম্ভবত 6 জন করে লোক, প্রতিটা গোত্র থেকে 6 জন করে লোক নিল। তা 6 জন করে লোক বাছাই করা হলো। বাছাই করার পরে এখন নিতে হবে 70 জন। আল্লাহ তাআলা বলছেন 70 জন নিতে, 6 বরং 72 হয়ে যায়। তখন মূসা আলাইহিস সালাম নিজের থেকে বললেন যে তোমরা সবাই এখানে আসো, এইখান থেকে 2 জন লোক উঠে দাঁড়াও স্বেচ্ছায়, আমি বলবো না, সে 2 জন লোকটা আমি রেখে যাব। তখন ওনার ভাগ্নে আপনার তিনিও পরবর্তীতে নবী হয়েছিলেন, 2 জন ব্যক্তি উঠে দাঁড়াল, কালিব ইবনে আপনার এসে কি ইউসা ইবনে নুন এবং কালিব ইবনে উকান্না, 2 জন সম্মত। এই 2 জন উঠে দাঁড়ান। উঠে দাঁড়ালে পরে এই 2 জনকে রেখে বাকি 70 জনকে নিয়ে তুর পাহাড়ে চলে যান মূসা আলাইহিস সালাম। চলে যাওয়ার পরে এইখানে ঘটনাটা এখানে বর্ণনা করতেছেন। চলে যাওয়ার পরে তারা আল্লাহর সাথে মূসা আলাইহিস সালাম যে কথা বলেন, সেই কথা তারা সবাই শুনতে পেল। সবাই শুনতে পাওয়ার পরে এরপরে তারা আবার নতুন বায়না ধরলো। সেই বায়না কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ কুলতুম ইয়া মূসা, যখন তোমরা বলেছিলে হে মূসা, লান নুমিনা লাকা, আমরা তোমার প্রতি ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহ জাহারাতান, যতক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহকে প্রকাশ্য দেখতে পারবো। খেয়াল করেন কতটা মারাত্মক কথা। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথাবার্তা তারা শুনতেছে, এতটা শোনার পরও এখন তারা আরো দিল যে আমি আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত আমরা তোমার প্রতি ঈমান আনবো না। তাহলে এতক্ষণ পর্যন্ত ঠিকই ফেরাউনের আযাব থেকে বাঁচার জন্য তো মূসা আলাইহিস সালামের সাথে সব কথা শুনেছে, শুনে নদী পার হয়েছে। পুরো ফেরাউন জাতির উপরে আল্লাহ তাআলা 9টা লানত দিয়েছিল, 9টা বড় বড় শাস্তি মজেদা দেখাইছিল, সেগুলো সব কোরআনে আছে। তাহলে এতগুলো মজেদা তারা চোখে দেখলো, ফেরাউনের ধ্বংস দেখলো, এত কিছু দেখার পরেও তারা এখন বলে যে আমি আল্লাহর কথা শুনবো। তাও আল্লাহ রাজি হয়েছেন, ঠিক আছে শুনুক আসে। ওরা আল্লাহর কথা যখন শুনলো, শোনার পরে এখন বলতেছে নারাল্লাহ জাহারাতান, আল্লাহকে প্রকাশ্য দেখার আগে আমরা ঈমান আনবো না। তখন আল্লাহ কি করেন? তখন আর কোনো উত্তর নেই, তখন ডাইরেক্ট সাথে সাথে আল্লাহ তাআলা আকাশ থেকে একটা বজ্রপাত দিলেন। এই বজ্রপাত তারা দেখতে লাগলো। এই বজ্রপাতের আওয়াজ তাদেরকে কি করলো? মৃত্যু দিয়ে দিল। আল্লাহ বললেন লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহারাতান ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন, তখন তোমাদেরকে বজ্রপাত তোমাদেরকে অ্যাটাক করলো, আর তোমরা এই বজ্রপাতের দৃশ্যগুলো তোমরা দেখতেছিলে, তোমাদের অগোচরে কিছু হয়নি, তোমরা দেখেছো, তোমাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটেছে। ঘটার পরে কি হলো? সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, যখন এই 70 জন লোক মারা গেল, মারা যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই লোকগুলো যদি এখন মারা যায়, আমি যদি এলাকায় যাই, তাহলে জাতির লোকেরা বলবে তুমি ষড়যন্ত্র করে ফুসলায় ফাসলায় নিয়ে গেছো, নিয়ে যে তুমি নিজেই হত্যা করেছো। মূসা আলাইহিস সালাম এভাবে আল্লাহর কাছে দোয়া করার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাদেরকে আবার মৃত্যু থেকে তাদেরকে জীবন দান করলেন। জীবন দান করার পর আমি কেন জীবন দিলাম? সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, তোমাদেরকে মৃত্যু দেওয়ার পরেও তোমাদেরকে আবার জীবিত করলাম এই কারণে লাআল্লাকুম তাশকুরুন, তোমরা তোমাদের ভুল বুঝতে পারবে।